নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানে নিমগ্ন থাকতেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট কিভাবে ওহী পৌঁছে দিতেন। সুপ্রিয় দর্শক, আমরা সিরাতের কিতাব যদি অধ্যয়ন করি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের মাধুর্যপূর্ণ বর্ণনা দেখতে পাই। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই দিকটি নিয়ে আমরা কিছুটা আলোকপাত করি। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন নিষ্পাপ, মাসুম। কোন রকমের অন্যায় কাজ তিনি স্পর্শও করে দেখেননি। তিনি সবসময় উম্মতের ভালো চেয়েছেন, কল্যাণ চেয়েছেন, উম্মতকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর দিকে আনার জন্য প্রচেষ্টায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন। তিনি পরিণত বয়সের দিকে যতটাই এগিয়ে যাচ্ছিলেন, ততটাই তিনি পেরেশান ছিলেন যে এই জাতি যারা মিথ্যায় ডুবে আছে, কুসংস্কারে ডুবে আছে, অনেক উপাস্যের সামনে নিজেদের মাথাকে ঠেকাচ্ছে, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়। সেই চিন্তা থেকেই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন হতে শুরু করেন এবং এক পর্যায়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আগমন করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৩৯-৪০। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার আসল আকৃতি নিয়ে আসলেন। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল তাকে আলিঙ্গন করলেন, চাপ দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন এবং এইবারও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলিঙ্গন করলেন, চাপ দিলেন। তৃতীয়বারও একই কাজ হলো। চতুর্থবার যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কথাটি শোনার জন্যই উদগ্রীব ছিলেন যে আমাকে তো পড়তে বলা হবে আমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন আমায়, যিনি সৃষ্টি করেছেন জগতের প্রতিটি জিনিসকে, তিনি ছাড়া আর কার নামেই বা আমি পড়ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। এই ছিল ওহী আগমনের প্রথম দিককার কাহিনী, যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন এবং হযরত জিবরাইল তার কাছে ওহী নিয়ে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্তির এই বিষয়টি সর্বপ্রথম মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জানান। এরপরে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দেন এবং পরবর্তীতে নিয়মিতভাবেই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে, মক্কা মদিনার বিভিন্ন অলিতে গলিতে তার নিকট ওহী নিয়ে আসতে থাকেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা জানলাম যে হেরা গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন। আগামী পর্ব এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।